এটা হলো ক্রিকেটের ম্যাজিক্যাল সুইং পার্ট 2। আজকের এই ভিডিওতে আমরা ক্রিকেটের এমন কিছু অবিশ্বাস্য সুইং ডেলিভারি দেখব যা দেখার পর তুমি একদম শকড হয়ে যাবে। সো আর কথা না বাড়িয়ে লেটস স্টার্ট উইথ নাম্বার 15। 15 নম্বরে রয়েছে উমরান মালিকের বুলেট সুইং। এখন যেই ডেলিভারিটি দেখবো এটাতে অতটা সুইং না থাকলেও বলটির গতি এটাকে আনপ্লেয়েবল করে তুলেছে। ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার এই ম্যাচে রাজাপাকসাকে এই ডেডলিয়েস্ট ডেলিভারিটি করেছিল উমরান মালিক, যেটা লাইন এবং লেন্থ একদম পারফেক্ট ছিল। আর এই বলটিতে এতটা গতি ছিল যা রাজাপাকসা চোখেই দেখেনি, কেননা বলটি পিচ হওয়ার পর বুলেটের মতো স্টাম্পে ঢুকে যায়। নাম্বার 40 ডেল স্টেইনের ইনসেন্স সুইং। ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার ছিল রাহুল দ্রাবিড়, যার ডিফেন্স ভাঙতে বোলারদেরকে চরম ধৈর্যের পরীক্ষা দিতে হতো, কারণ ক্রিকেটে তার ডিফেন্স ছিল নেক্সট লেভেল, যার ফলে তাকে দ্য ওয়ালও বলা হতো। তবে রাহুল দ্রাবিড়ের এই ইনসেন ডিফেন্সকেও ভেঙে দিয়েছিল ডেল স্টেইনের করা এই আউটসুইং ডেলিভারিটি। নাম্বার 30 শরীফুল ইসলামের রিভার্স। বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের এই ম্যাচে ডিন ফক্সক্রফটকে এই অবিশ্বাস্য ডেলিভারিটি করেছিল শরীফুল ইসলাম, যেটা কিনা রিভার্স হয়ে একদম স্টাম্প পুড়িয়ে ফেলেছিল। নাম্বার 12 রয়েছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট গ্রেটেস্ট ফাস্ট বোলার জাহির খানের আনপ্লেয়েবল আউটসুইং। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ। একদিকে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং করছিল ক্রিকেটের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান রিকি পন্টিং, আর অপরদিকে বোলিংয়ে জাহির খান, যাকে ক্রিকেটের ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিটেড বোলার বলা হয়। প্রথমে জাহির খানের করা এই ডেলিভারিটি রিকি পন্টিং হালকা ফ্রন্ট ফুটে এসে খেলার ট্রাই করে, যেটা ছিল তার বিগেস্ট মিস্টেক। পরবর্তীতে বল হালকা বাইরের দিকে টার্ন করলে সে বলের লেন্থ হারিয়ে ফেলে, আর বল আউটসুইং হয়ে অফ স্টাম্পে হিট করে। Oh, there's so many laws about bowled him. The angle working to the right hander. This is the delivery. Comes in, goes across. You can't play them. Unplayable. 11 নম্বর রয়েছে ট্রেন বোল্টের করা ইনসুইং। ট্রেন বোল্টকে কেন পাওয়ার প্লে গড বলা হয় তাই ডেলিভারিটি দেখলেই বুঝবে। নতুন বলে সে যে কতটা ভয়ানক এটা তো আর কারো জানার বাকি নেই। পাওয়ার প্লেতে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল বোলার হলো ট্রেন বোল্ট। মেজর টি-20 লিগের এই ম্যাচে শুরুতেই সে এমন এক আনপ্লেয়েবল ইনসুইং করে যা ব্যাটসম্যানকে একদম স্টান্ট করে দিয়েছিল। আর এই ডেলিভারিটি যে কতটা গোটেড ছিল তা রিপ্লে দেখলে বুঝবে। শুরুতে এটা একটি আউটসুইং হলো, পিচ হওয়ার পর বল এতটাই ভিতরের দিকে ইনসুইং করে যা ছিল আনবিলিভেবল। First up, the blue of New York. Look at that. Back in. নাম্বার 10 ডেল স্টেইনের আরও একটি স্টানিং ডেলিভারি। ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার এই টেস্ট ম্যাচে মুরলি বিজয়কে এই অবিশ্বাস্য ডেলিভারিটি করেছিল ডেল স্টেইন। প্রথমে মুরলি বিজয় আউটসুইং ভেবে লিপ করতে যায়, কিন্তু বলটি পিচ হওয়ার পর এতটাই ভিতরের দিকে ঢুকে যায় যা মুরলি বিজয় শুধু দাঁড়িয়ে দেখছিল, কারণ এছাড়া তার কাছে আর কোনো ওয়ে ছিল। আর এই ডেলিভারিটি যে কতটা আনপ্লেয়েবল ছিল তার রিপ্লে দেখলে বুঝবে। প্রথমে বলটি রিলিজ হওয়ার পর হাওয়াতেই সুইং করে, এরপর পিচ হওয়ার পর ডিরেক্ট স্টাম্পে ঢুকে পড়ে। Right through his defence, he's left that alone. Straight to leave. We'll see now whether Badranath has made it, and oh no, it's nipped back a lot. নাম্বার 9 রবম্যান পাউলকে করা জিমি অ্যান্ডারসনের এই ডেডলি সুইং। দেখো, রাইটি লেফটি কম্বো অলওয়েজ লেজেন্ডারি হয়ে থাকে। যখন কোনো রাইট হ্যান্ড বোলার লেফট হ্যান্ড ব্যাটসম্যান এবং লেফট হ্যান্ড বোলার রাইট হ্যান্ড ব্যাটসম্যানের ডিফেন্স ভাঙার ট্রাই করে, তখন সেই ব্যাটেল দেখার মজা আরও কয়েক গুণ বেড়ে যায়। ইংল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচে জিমি অ্যান্ডারসনের এগেনস্টে রবম্যান পল। শুরু থেকে জিমি অ্যান্ডারসন রবম্যান পলের ডিফেন্স ভাঙার ট্রাই করছিল। আফটার এ লং ব্যাটেল 23তম ওভারে জিমি অ্যান্ডারসন রবম্যান পলের ডিফেন্স ভেঙেই ফেলে। 23তম ওভারের চতুর্থ বলে জিমি অ্যান্ডারসন এমন এক আনপ্লেয়েবল আউটসুইং করে যেটার সামনে রবম্যান পলের ডিফেন্স কাজেই আসে। আর সে যে কোনো ভুল করেছিল এমনও নয়, তবে এই ডেলিভারিটিই ছিল একদম আনপ্লেয়েবল। প্রথমে বলটি লেগ এবং মিডল স্টাম্পের মাঝ বরাবর পিচ হয়েছিল, যেটা নর্মালি ইনসুইং হয়ে স্টাম্পের বাইরে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু বলটি এতটাই টার্ন করে যা আউটসুইং হয়ে অফ স্টাম্পের বেলে হিট করে। নাম্বারে এবার আমরা একই বোলারের এমন দুটি ডেলিভারি দেখব যেটাকে লাক বলবে নাকি স্কিল তা তুমি নিজেই ডিসাইড করো। আর এই ডেলিভারি দুটি দেখে মনে হবে পুরো কপি পেস্ট করা হয়েছে, যেমনটা তুমি আর তোমার ফ্রেন্ড পরীক্ষার খাতায় করো। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান টেস্ট ম্যাচে প্রথমে বীরেন্দর সেহবাগকে অবিশ্বাস্য ইনসুইং ডেলিভারিটি করেছিল মোহাম্মদ আসিফ, যেটা ছিল সত্যি একটি আই ক্যাচিং ডেলিভারি।
তো এই ম্যাচেরই আরো একটি ডেলিভারি দেখো, যেটা সে করেছিল ভিভিএস লাক্সমানকে। আর এই ডেলিভারিটি যেন আগের ডেলিভারির কপি পেস্ট ছিল, লিটারেলি কোনো ডিফারেন্সই খুঁজে পাবেন। Oh, Bolim with a brilliant delivery. He's done it again. Would you believe it? The way he's released the ball, it's nipped back again, and it's knocked him over again. নাম্বার 7, ভাই মিচেল জনসন অস্ট্রেলিয়ার এমন একজন বোলার ছিল যাকে দেখে বড় বড় ব্যাটসম্যানরা পর্যন্ত কাঁপত। যেমন ছিল তার অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, তেমনই তার বোলিং অ্যাগ্রেশন। বিরাট কোহলি এবং কেভিন পিটারসনের মতো টপ ক্লাস ব্যাটসম্যানদের সাথে সে হাতাহাতিতে জড়িয়ে যেত। মানে তার লেগাসি ছিল এক অন্য লেভেলে, একদম ফিয়ারলেস। আর 2013-14 অ্যাশেজ সিরিজে সে যা করেছিল তা হয়তো ইংল্যান্ড কখনোই ভুলবেন। আর ওই সিরিজে এই আউটস্ট্যান্ডিং ডেলিভারিটি করেছিল মিচেল জনসন, যেটা ব্যাটসম্যানের ডিফেন্স ভেঙে মিডল স্টাম্প তো উপরে ফেলেছিল, আর বেল যে কোথায় নিয়ে উড়িয়ে ফেলেছিল তার তো কোনো খবর নেই। সবকিছু মিলিয়ে এই ডেলিভারিটি টু গুড ছিল। নাম্বার 6, মোহাম্মদ সামির ম্যাজিক্যাল সুইং। এই মোমেন্টটি 2016 ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড টেস্ট ম্যাচে, যেখানে মোহাম্মদ সামি অ্যালিস্টার কুককে এই ম্যাজিক্যাল ডেলিভারিটি করেছিল। মোহাম্মদ সামি বল রিলিজ করার পর দেখে মনে হচ্ছিল যে এটা একটি আউট সুইং হবে, আর অ্যালিস্টার কুকও সেটাই ভেবেছিল। কিন্তু পরে বলটি পিচ হওয়ার পর সেটা রিভার্স হয়ে যায়, আর আউট সুইং হয়ে বাইরে যাওয়ার বদলে স্টাম্পে ঢুকে পড়ে, সেই সাথে অফ স্টাম্পও 2 টুকরো করে ফেলে। Breaks the stump. But he's broken through that defense. Look at the way the ball has nipped back and it's broken the stump. নাম্বার 5, এবার দেখবো ইন্ডিয়ার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সুইং বোলার ভুবনেশ্বর কুমারের পারফেক্ট ইনসুইং। 2012 ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান টি20 ম্যাচ, আর ওই ম্যাচে ইন্ডিয়ার হয়ে ডেবিউ করে ভুবনেশ্বর কুমার। ওভারের প্রথম বল থেকে সে পাকিস্তানি ব্যাটসম্যান নাসির জামশেদকে আউটসুইং করে ট্র্যাপে ফেলাচ্ছিল, আর এইভাবে 5টি আউটসুইং করার পর লাস্ট বলে সে এমন একটি ইনসুইং করে যা ব্যাটসম্যান স্বপ্নেও এক্সপেক্ট করেনি। আর এই ডেলিভারিটি ফেস করার পর নাসির জামশেদ একদম স্পিচলেস হয়ে গিয়েছিল, কেননা সে এক্সপেক্টই করেনি যে এমন কোনো ইনসুইং হবে, কারণ এর আগে 5টি বলই সে আউটসুইং ফেস করেছিল। কিন্তু সেটা যে একটা সেট আপ ছিল এটা সে পরে বুঝতে পারে। Fantastic ball to Jamshed. Good thinking. And you can actually see that there's a নাম্বার 4, এবার দেখবো ক্রিকেটের ইতিহাসে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট বোলার শন টেটের ইনসুইং। ভাই শন টেট এমন একজন বোলার ছিল যে কিনা 150+ কিলোমিটার গতিতে বল করে থাকে, মানে তার প্রতিটা বল যেন আগুনের গোলা হতো। ক্রিকেটের ইতিহাসে সর্বকালে সেরা ফাস্ট বোলার শোয়েব আখতার হলেও তার বলের স্পিড আপ ডাউন হতো, কিন্তু শন টেটই ছিল একমাত্র বোলার যে কিনা কনসিস্টেন্টলি এত গতি তুলত। অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ডের এই ম্যাচে শন টেট এমন এক ইনসুইং করেছিল যেটা ব্যাটসম্যানের ডিফেন্স ভেদ করে স্টাম্প উড়িয়ে ফেলেছিল। All bowled in beauty. Pitch it up, swing it back in. He realises it's swinging. Absolute beauty. How many নাম্বার 3-তে রয়েছে জেরোম টেলরের পারফেক্ট ডেলিভারি। ইংল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচে কেভিন পিটারসনকে এই ফাইনেস্ট ডেলিভারিটি করেছিল জেরোম টেলর। বলটিতে অবশ্য অতটা সুইং ছিল না, কিন্তু এই বলটির লাইন এবং লেন্থ এতটাই পারফেক্ট ছিল যা কেভিন পিটারসন ব্যাট এবং পা দিয়েও ডিফেন্ড করতে পারেনি। আর এই উইকেটটির সাউন্ড ছিল That's sorted that one out in a hurry. That is a gorgeous delivery. Usler this time, full and straight. And what a sight for the নাম্বার, ভাই যখন ইনিংসের শুরুটাই এমন ভাবে হয় তখন ফ্যান্স থেকে শুরু করে প্লেয়ার সবার মধ্যে এক অন্যরকম জোশ চলে আসে। অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ডের এই টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বলার রায়ান হ্যারিস অ্যালিস্টার কুককে ইল্লিগাল ডেলিভারিটি করে। কেন এই ডেলিভারিটি ইল্লিগাল ছিল তা তুমি দেখলেই বুঝবে। বলটি রিলিজ হওয়া পর্যন্ত দেখে মনে হচ্ছিল এটা একটি ইনসুইং ডেলিভারি, তবে মাটিতে পিচ হওয়ার পর বলের সিম পজিশন চেঞ্জ হয়ে যায় আর ইনসুইং হওয়ার বদলে আউটসুইং হয়ে যায়। কিন্তু অ্যালিস্টার কুকে ইনসুইং ভেবে লেগ বরাবর ডিফেন্ড করতে যায় আর বল সোজা অ্যালিস্টার কুকের অফ স্টাম্পে হিট করে। নাম্বার 1, মিচেল স্টার্কের সুইং অফ দ্য সেঞ্চুরি। বর্তমান জেনারেশনের ওয়ান অফ দ্য কমপ্লিট এবং গ্রেটেস্ট ফাস্ট বোলার হলো মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক ক্রিকেটের ওই সমস্ত বোলারদের মধ্যে একজন যাকে ক্রিকেট সবসময় মনে রাখবে। 2020 সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়া টি20 সিরিজ কুইন্টন ডিককে ঠিক এমনই মনে রাখার মতো ডেলিভারি করেছিল মিচেল স্টার্ক, যেটাকে সুইং অফ দ্য সেঞ্চুরিও বলতে পারো। আর এই ডেলিভারিটি এতটাই পারফেক্ট ছিল যা আমি বলে ডিসক্রাইব করতে পারবো না। পিওর স্যাটিসফ্যাকশন কাকে বলে তাই ডেলিভারিটি দেখলে বুঝবে।
তো গাইস এই তো ছিল আজকের ভিডিও। এই 15টি সুইং ডেলিভারির মধ্যে তোমার কাছে ভালো লেগেছে এমন 5টি ডেলিভারি কমেন্টে জানাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে।